আজকে আমার গোবিন্দজি বাসি বাজিয়েছেন। যে বলি যে ধেনু ছিল আমার গোবিন্দের বেনু শুনে তারা চলে এসেছেন। দেখবে না গরু যখন দৌড় মারে তারা লেজটা কি পিঠের উপরে এমনি করে পড়ে না। তাই আজকে যখন ধেনুগণ আমার গোবিন্দের বেনু শুনে ঊর্ধ্বমুখে ছুটছে তখন তাদের লেজটা তাদের পিঠের উপরে পড়েছে। শুধু তাই না, ধেনুগণ শুধু ফিরে এলো না, আমার রাখালগণ যে বলে যে ছুটিয়ে ছাপিয়েছিল সবাই ফিরে এলো। এই মহাজন আমার কি বলছে, অনুসার বেনু রব উঠিয়ারা খালো সব আসিয়া মিলল নিজ সুখে, আমি আসিয়া মিলল নিজ সুখে, আমার আসিয়া মিলল নিজ সুখে, আমি আসিয়া মিলল নিজ সুখে। আজকে অনুসার বেনু রব উঠিয়া রাখালো সব আসিয়া মিলল নিজ সুখে। এবারে বানাইকে বলছে কার গোবিন্দ কেউ জানে না, যদি গোবিন্দের বাসি বেজে যায় এখানে বসে থাকতে থাকতে আপনার দেহ ছেড়ে প্রাণবাহিনী তাই গৌর হরি বলি। আজকে প্রাণ গোবিন্দ যখন আমার মুরুলির ধ্বনি করলেন, ওই মুরুলির ধ্বনি শ্রবণ করে সমস্ত ধেনুগণ ছুটে এসে ঘরে ফিরে যাবে। মহাজন বললেন, বলি একদিন তোমাদের নাম করেও আমার গোবিন্দ মুরুলি বাজাবে, সেই দিন তোমাদেরও এই দেহ ছেড়ে প্রাণবাহিনী আমার গোবিন্দের চরণে চলে যাবে। তাই মহাজন বললেন, এত বাড়ি গাড়ি টাকা পয়সা না করি একবারে কৃষ্ণ বলে কাঁদো। তুমি কি জানো না তোমাদের বলি শোনো, একদিন মাটির ভিতরে রে মোনা কেন বাঁধো দালান এই যে আমরা এত সুন্দর দালান বাড়ি করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, যেদিন আমাদের দেহ ছেড়ে প্রাণবায়ু চলে যাবে আমাদের স্থান হবে ওই শ্মশানে। সেদিন দোতলা তিনতলা বাড়ি যারা লাগবে লাগবে না, যদি বাসি মনে হয়ে যায় ছবে অমঙ্গল হবে বলে গোবর জল ছড়া দিয়ে মঙ্গল করবে। যে মানুষরা এতদিন সংসারের জন্য এত কিছু করলো, যেদিন তার দেহ ছেড়ে প্রাণবায়ু চলে যাবে সেই দেহটা নাকি অপবিত্র হবে। তাহলে কিসের সংসার? এটা মাটির সংসার। তাই মহাজন আমার বললেন, শোনো শোনো ওমো, তুমি যাদের আপন ভাবছো এরা তোমার আপন নয়, সবই মিছে পরিচয়। একমাত্র আপন হচ্ছে আমার গোবিন্দ, এছাড়া আর কেউ তোমার আপন নয়। সবই অভিনয় মায়া। যেদিন তোমার এই অভিনয় শেষ হয়ে যাবে, কে কার ছেলে কে কার মা সবাই ভুলে যাবে। তাই খালি তোমার স্মরণ করতে হয় একমাত্র দীনবন্ধু গোবিন্দের চরণ স্মরণ করো। তাই মহাজন আমার বললেন, তোমার মাটি দেহ মাটি পুড়ে হবে দেব তোর মাতা দেব তোর মাতা আজকে গোবিন্দ আমার সকালেরকে সঙ্গে করে ধরে এসেছে। মা যশোমতী আমার দিকে আদর করে গোপালকে সুবাসিত জল দ্বারা বদন ধৌত করে বদনের আরাধিত সেবা দিয়ে ঘিয়ের আরতি করি। আজকে মা যশোমতী সবার ঘরে তুলেছে। দেখো দেখো আরতি নন্দনে
গোপাল মুখ হেরিলে আরতি হে এখানে আমাদের উত্তরগ্রস্ত লীলা সমাপ্ত হলো। এরপরে মাননীয় কীর্তন নিয়ে আপনাদের কীর্তন পরিবেশন করাবি। আপনারা কেউ যাবেন না, যদি ভুল টুটি হয়ে যায় নিজের নিজের সন্তান মনে করে মার্জনা করবি। আর যে বাবা এত অক্লান্ত পরিশ্রম করে হরিনামের আয়োজন করেছে, আপনার আশীর্বাদ করবেন এমনিতে বাবা যেন ভালো থাকে, গ্রামবাসী যেন ভালো থাকে, সমস্ত ভক্তবৃন্দ। Nah,